নমস্কার, শুভমম গার্ডেনে সকলকে আরও একবার আন্তরিকভাবে স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি শ্রীকৃষ্ণ নার্সারি শান্তিনিকেতনে। এখানে আমি মাঝে মধ্যেই আসি নতুন কিছু গাছ এসেছে কিনা বিভিন্ন ধরনের দেখার জন্য। এখন এখানে বোগেনভেলিয়ার কিছু কালেকশন রয়েছে যেগুলি অপেক্ষাকৃত একটু পুরনো, অর্থাৎ অনেকদিন আগেই উনি এনেছেন এবং সেগুলিকে বড় পটে এই যে দেখা যাচ্ছে প্রত্যেকটাই প্লাস্টিক কন্টেনার 10 ইঞ্চের মধ্যে পটিং করেছেন। এখানে আমি নিয়মিত ভিজিট করি এবং অনেক গাছ সংগ্রহ করেছি, সেটা আপনাদের দেখিয়েছি। এই ধরনের বোগেনভেলিয়াগুলিকে দেখুন এখন ওনারা প্রুন করে দিয়েছেন এবং প্রুন করার ফলে কীরকম বুশি হতে শুরু করেছে। বাড়িতেও আমিও করব, সেটা আপনাদের দেখাবো। এখানেও রয়েছে অনেকগুলি কালেকশন, এগুলো একটু দেশীয় প্রজাতি বলতে পারি যেগুলিকে আমরা এখন, অর্থাৎ একটু পুরনো হয়ে গেছে ভারতবর্ষে। কিছু কিছু ট্রেন্ডিং ভ্যারাইটিও রয়েছে। সেই ট্রেন্ডিং ভ্যারাইটিগুলো যখন এসেছিল আমি কিছু কালেকশন করেছি, যার এখনও কিছু রয়ে গেছে এবং সেগুলিকে ওনারা একটু বড় এরকম প্লাস্টিক কন্টেনারের মধ্যে শিফট করে দিয়েছেন। এগুলি প্লাস্টিকের 8 ইঞ্চ কন্টেনার। এটা একটা সুন্দর ফুল, কালার পুরো পার্পল না, কিন্তু নামটার মধ্যে পার্পল রয়েছে, ভ্যারিগেটেড লিফ। এটা হচ্ছে এসএসবি পার্পল, একদম ফটো আইডি ট্যাগ সহ এখানে দেওয়া আছে এসএসবি পার্পলের একটি ভ্যারাইটি। আরও অনেকগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম একটা এই লিপস্টিক একটা খুব সুন্দর ভ্যারাইটি। লিপস্টিকের এই যে ট্রেডমার্ক, একটা লিপস্টিক প্যাটার্নের যে জায়গাটা ফুলের ভ্যারিগেশনটা পুরো পিঙ্কিশ হয়ে থাকছে, সুন্দর একটা ফুল। এটা খুব ভালোভাবে ব্লুম করে। আমি এখানে একটি গাছ আজকে নেওয়ার জন্য মূলত এসেছি, সেই গাছটি আজকে আপনাদের দেখায়, যেটা আমি এখান থেকে মনস্থ করেছি নেব বলে। সেটা হলো এই আইডি। গাছটাকে একটু বের করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুন্দর ভ্যারিগেশন রয়েছে লিফের মধ্যে। এটা একটি ডোয়ার্ফ নেচারের গাছ, যেটুকু আমি এর সম্পর্কে জানি। পিঙ্ক প্যাচ আইডি দেখালাম আপনাদের। ফুলের যে ফটো রয়েছে এটা অনেক দিন আগের, রোদ বৃষ্টিতে অনেকটাই এটা ফেড হয়ে গেছে। এই গাছটির নামের মধ্যে পিঙ্ক থাকলেও ফুলের কালার কিন্তু পিঙ্ক হয় না, এটা পিচ কালারের ফুল। পিঙ্ক প্যাচ খুব সুন্দর একটা ভ্যারাইটি, যার মধ্যে একটা সুন্দর পিচ কালারের ফুল থাকে এবং এর বৈশিষ্ট্য যে এটি একটি ডোয়ার্ফ নেচারের। এটা গ্রাফটেড গাছ। ছোট যখন ছিল তখন একটা গ্রো ব্যাগে ছিল, তারপর ওনারা সেল না হওয়ায় এগুলিকে একটা এরকম 8 ইঞ্চ কন্টেনারে শিফট করেছেন। অবশ্যই এটা একটু দাম তো বেশি হবেই, ওনারা যেহেতু কয়েক মাস এখানে রেখেছেন। এই সময় যে গাছগুলি এসেছিল তার মধ্যে অনেকগুলি আমি বাড়িতে সংগ্রহ করেছি, আপনাদেরও দেখিয়েছি। এই পিঙ্ক প্যাচ এখন একটু অবশ্যই দাম বেশি হবে, যে দামে তখন ছিল অ্যারাউন্ড 250-র মধ্যে সেগুলি পাওয়া যেত, এখন হয়তো দাম একটু বেশি হবে। যাই হোক, সেটা যেহেতু নেব মনস্থ করেছি, সেটাই পে করতে হবে। পিঙ্ক প্যাচ যদি আপনারা গ্রো করেছেন তাহলে জানাবেন কেমন রেজাল্ট পেয়েছেন। পিঙ্ক প্যাচ আমি যতটুকু দেখেছি একটা ভালো ভ্যারাইটি। আর এর গ্রাফটিং টেপ দেখুন, গ্রাফটিং টেপ এখনও এখানে কাটা হয়নি, তার ফলে এই জায়গাটা খুবই সরু হয়ে গেছে। এই জায়গার রুট স্টক, তার থেকে এই জায়গাটা সরু এবং আবার উপর পোর্শনগুলো দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে। এটা দ্রুত আমাকে বাড়ি নিয়ে গিয়ে এই গ্রাফটিং টেপ কেটে ফেলতে হবে, না হলে এই গাছটার একটা ড্যামেজ হয়ে যাবে গ্রাফটিং পোর্শনে। অনেকগুলি এখানে গাছ এখনও রয়েছে, যেটা আমিও দেখিয়েছি আপনাদের আমার বাড়িতে। তাইওয়ানিজ গার্ল লিফের মধ্যে একটা ভ্যারিগেশন, এখানে রয়েছে ভায়োলেট সেপ্টেম্বর। এখানে একটা সুন্দর লেডি বার্ড মার্বেল, এখন ফুল নেই কিন্তু খুব ভালোভাবে গাছটা গ্রো করে আছে, বুশি হয়েছে। আর একটা গাছ যেটা আমি আগেও দেখেছি কিন্তু এখানে এটার আইডি ট্যাগ নেই, রেড সেপ্টেম্বরের এটা নয়। এটা খুব সুন্দর একটা লিফের মধ্যে ভ্যারিগেশন রয়েছে। এটার ফুল এখন আমি দেখতে পাইনি, ফুল হলে হয়তো সম্ভবত যদি পছন্দ হয় অবশ্যই এটা নিয়ে যাব। এর লিফ দেখে আমি এখন এটাকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারছি না যে এটার আইডি কি। এই একটি পলিশেড, এই শেডের মধ্যেও অনেকগুলি গাছ রয়েছে, তার মধ্যে একটা দেখুন ফ্লেম। এই ফ্লেমের লিফ কিন্তু ভ্যারিগেটেড ফ্লেম। এটা কেমন ব্লুম করে যে আমাদের সাধারণ ফ্লেম সেই রকম কিনা বা তার থেকে আরও বেশি বা কম
আমি এটাকে এখনো সংগ্রহ করিনি, কিন্তু পরিকল্পনায় আছে এই ফ্লেমকে সংগ্রহ করার, ভ্যারিগেটেড ফ্লেম। ভ্যারিগেটেড লিফের মধ্যে আরও একটি সুন্দর এখানে রয়েছে রেড ওয়ান্ডার। রেড ওয়ান্ডার খুব বেশি রেড কিন্তু হয় না, একদম ডিপ বা ফ্লেমের মতো যে ডার্ক রেড সেরকম কিন্তু আসে না। ফুলটা অনেকটা এরকমই হয়, কিন্তু লিফের একটা সুন্দর ভ্যারিগেশন এখানে পাবেন, খুব সুন্দর ফুল। এখানে তো রয়েছে রেড সেপ্টেম্বর, এটা তো আগেও আপনাদের দেখিয়েছি, আমার বাড়িতেও রয়েছে। আরও বিভিন্ন গাছ যেগুলি রয়েছে, যার বেশিরভাগটাই আমার বাড়িতে আছে, এখন সেগুলিকে আর এই মুহূর্তে এখন আপনাদের সামনে উপস্থাপন করছি না। এখানে রয়েছে গোল্ডেন বি গজেস, এগুলিকে ছোট গ্রো ব্যাগে প্রথমে উনি এনেছিলেন নার্সারি ওনার, পরে এগুলিকে বড় গ্রো ব্যাগে শিফট করেছেন। সুন্দরভাবে গাছগুলি গ্রো করছে। আপনারা যদি এখানে বোলপুরের আশেপাশে কেউ থাকেন, কিছু ট্রেন্ডিং ভ্যারাইটি সিলেক্ট করতে চান, তাহলে এখানে অবশ্যই একবার আসতে পারেন। এখানে বেগম সিকান্দার রয়েছে, ভিরা হোয়াইট কয়েকটি গাছ রয়েছে, ভিরার গাছ, এটি ভিরা হোয়াইট, আর এইগুলি মূলত বেগম সিকান্দার। এখানে অনেকগুলি ভ্যারাইটি রয়েছে, এগুলি বেশিরভাগটাই আমার বাড়িতে আছে, তাই এগুলি আর এখন সংগ্রহ করব না। এখানে আজকে একটি গাছই আপাতত সংগ্রহ করলাম, আমার সংগ্রহের এই পিঙ্ক প্যাচ। এটাকে নিয়ে যাই ওনার কাছে, দেখি এটার কি প্রাইস উনি বলেন। অবশ্যই 8 ইঞ্চ কন্টেনারে আছে, তাই 250 থেকে তো একটু বেশি হবেই, এটা খুব স্বাভাবিক। আজকে একটা এই গার্ডেনের আমার সংগ্রহের একটা ছোট্ট কন্টেন্ট আপনাদের তুলে ধরলাম। ভালো লাগলে শুভমম গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বলতে ভুলে গেছিলাম, এটার প্রাইস অবশ্যই আপনাদের পরে আমি জানিয়ে দেব। আর আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।